নমস্কার বন্ধুরা, আমি পপিন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বাজারে এখন প্রচুর ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। ইলিশ মাছ দিয়ে আমরা নানা রকমের রান্না করে থাকি। তার সাথে কিন্তু ইলিশ মাছের মাথাটাও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ইলিশ মাছের মাথাগুলোর মধ্যে বাঙালিদের কাছে একটি জনপ্রিয় রান্না হলো ইলিশ মাছের মাথা দিয়ে ওলের তরকারি। সেই রেসিপিটা নিয়েই আজকে হাজির হয়েছি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখে নেওয়া যাক আজকের ইলিশ মাছের মাথা দিয়ে ওলের তরকারির রেসিপিটা। এইখানে আমি 500 গ্রামের মতন ওল নিয়েছি। ওলের খোসাগুলো ছাড়িয়ে কেটে নিয়েছি। ওলগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। ওলগুলো এমনি করেই একটু বড় বড় করেই কেটে নেবেন। ইলিশ মাছের মাথা নিয়েছি। আমি ইলিশ মাছের মাথাটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ইলিশ মাছের মাথার মধ্যে লবণ দিয়ে দিলাম হাফ টিস্পুন, হলুদ দিয়ে দিলাম হাফ টিস্পুন। লবণ হলুদটা মাছের মাথার মধ্যে ভালো করে মাখিয়ে নেব। এখন কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেলে কেটে রাখা ওলগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম। ওলের মধ্যে হলুদ দিলাম হাফ টিস্পুন, লবণ দিলাম হাফ টিস্পুন। লবণ হলুদটা ওলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ওলটাকে সিদ্ধ করে নেব। দেখুন ওলটা সিদ্ধ হয়ে গেছে। ওলটা যেন বেশি সিদ্ধ না হয়, অল্প একটু ওলটাকে ভাপিয়ে নেবেন। যদি ওল বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না। ওলটা অল্প একটু ভাপিয়ে নেবেন। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে লবণ হলুদ মাখানো মাছের মাথাটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। উল্টে পাল্টে মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিতে হবে। মাছের মাথাটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে একটা আলাদা প্লেটের মধ্যে মাছের মাথাগুলোকে রেখে দিচ্ছি। মাছ ভাজার এই তেলের মধ্যে সিদ্ধ করা ওলগুলোকে দিয়ে দিলাম। ওলটাকে ভেজে নেব। ওলের মধ্যে হলুদ দিলাম, লবণ দিলাম। লবণ হলুদ দিয়ে ওলটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন ওলটা ভাজা হয়ে গেছে। এখন তুলে একটা আলাদা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। ওল ভাজার এই তেলের মধ্যেই একটা টমেটো কুচি দিয়ে দিলাম। 6 থেকে 7টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। টমেটো কাঁচা লঙ্কাটাকে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ টমেটোটা সফট হয়ে আসছে না। দেখেন টমেটো আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে। এখন 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম, হাফ টিস্পুন হলুদ দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। ভেজে রাখা ওলটাকে মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে ওলটাকে কষিয়ে নিতে হবে। ভেজে রাখা মাছের মাথাটাও দিয়ে দিলাম। সমস্ত কিছু মিডিয়াম ফ্লেমে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিতে হবে। ওলের গায়ে মশলার ফ্লেভারটা ওলের সাথে ভালো করে মিশে গেছে। দেখুন মশলার সাথে ওল কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি 1.5 কাপ মতন উষ্ণ গরম জল দিয়ে দিলাম। জলটা অবশ্যই গরম জল ব্যবহার করবেন। জলটা একটু বেশি দেবেন, কেননা ওলের মধ্যে ঝোলটা টেনে নেয়। আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নেব। আমার একটু লবণটা কম মনে হলো, এই জন্য আমি আরও হাফ টিস্পুন মতন লবণ দিয়ে দিলাম।
আপনারা লবণটা আর ঝালটা চেক করে নেবেন। আপনাদের স্বাদ অনুসারে লবণ আর ঝালটা ব্যবহার করবেন। এখন আমি একটা তড়কা প্যান নিয়েছি। তড়কা প্যানের মধ্যে 2 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে 3টে শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন পাঁচফোড়ন দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ফোড়নটাকে নাড়াচাড়া করে নেব। যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ দেবে তখন ফোড়নটাকে ওলের তরকারির মধ্যে দিয়ে দেব। ফোড়নটা আমি আগে তরকারির মধ্যে দিয়ে একেবারে তরকারিটা বসালাম না, ফোড়নটা পরে দিলে তরকারির টেস্টটা বেশি ভালো হয়। আমি যেমনি করে রান্নাটা করছি আপনারাও ঠিক এমনি করেই করবেন, দেখবেন তরকারির টেস্টটা খুব বেশি ভালো হয়। এখন আমি 2 থেকে 3 মিনিট মতন রান্নাটা করে নেব। গ্রেভিটা আগের থেকে আরও একটু ঘন হয়ে এসেছে, ওলটাও সুসিদ্ধ হয়ে গেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিগুলো শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশানটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছেই যাবে। এই রান্নাটা করতে বেশি কিছু মশলার প্রয়োজন হয় না, খুবই অল্প মশলা দিয়েই রান্নাটা তৈরি হয়ে যায়। দেখলেন আমি কিন্তু বেশি মশলা দিইনি, যেহেতু ইলিশ মাছের মাথা দেওয়া বেশি মশলার প্রয়োজন হয় না। তৈরি হয়ে গেল খুবই লোভনীয় স্বাদের ইলিশ মাছের মাথা দিয়ে ওলের তরকারি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভালো লাগে। আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।